গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো, আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। হাই বাবা, একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হাই হয়েছে? তো দেখতেই পেলে এখন মম্পুকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরছি। আর এই যে এটা হলো মিশনের বিল্ডিং। তো দেখতে পাচ্ছ এই টাইমটা না তোমার মিশনের পাঁচিলের সাইডে আর কি, রাস্তার ধারে অনেক বাস দাঁড়িয়ে থাকে, যেহেতু অনেক দূর থেকে সব ছাত্ররা আসে, ছাত্রী বললাম ভুল করে, সরি। তো সেই কারণেই। আর এই তো এখন বিকেলবেলা এখানে বসে বসে তোমার ওই ফোন দেখছে একটু, এই জাস্ট ঘুম থেকে উঠলো। আর আজকে তো বিকেলবেলা পার্কে যাওয়া হয়নি, কারণ অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছে, সেই 5টার সময়। তো সেই কারণে তো অন্যদিন 3টে দিয়ে 4টে অবধি ঘুমোয়, কি 2:30 দিয়ে 4টে অবধি ঘুমোয়, তো তারপরে ওঠে। আর যেহেতু দেরি করে উঠেছে আজকে, তো সেই কারণে যেতে পারেনি পার্কে। তো পরে সন্ধ্যাবেলা দাদু আসলো, কোথায় একটা গেছিল দাদু, তো তারপরে একটুখানি ঘুরে আসলো। আর এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব পর্দাগুলো দিয়ে দিলাম। তো জানলা বন্ধ করেই রাখি দুপুরবেলা খাওয়ার পরে, কিন্তু পর্দাগুলো সরিয়ে রাখি, তাহলে কাচের তো বেশ অনেকটাই আলো আসে বাইরে থেকে, তো ঘরটা আলো হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যদি তোমাদের ব্লগটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও তৈরি করার জন্য। তো সেই কারণেই বলা। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে, একটু চা করব, তো চা করার ওখানে জায়গাটা নিলাম। আর বেসিনে দেখতেই পেলে কিছু বাসন রয়েছে, তো সেগুলো এখন ধুয়ে নেব। তো আর মম্পুকে দেখো না, সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে আমার খালি। আর মম্পু কি একটা দুষ্টুমি করছিল এখানটায়, তো যার জন্য ওকে বকা দিচ্ছিলাম। আর ও তো জানোই তোমরা, এখন এত দুষ্টু হয়েছে না, ধারণা আর বাইরে। তো সকালবেলা আমাকে অনেকটাই বিরক্ত করে, ওই একবার ওপরে যাবে একবার নিচে আসবে, শুধু সকালবেলা কেন সারা দিনই এরকম করতে থাকে। আমাকে আর ওর দাদুকে, যেহেতু ঠাকুমার পায়ের সমস্যা, তো সিঁড়ি দিয়ে তো ওঠানামা করে না খুব একটা, কিন্তু ওই যে ওর দাদু আর আমি যেহেতু ওপর নিচ করি, তো ব্যাস দুজনকেই চেপে ধরে, একবার ওপরে আসে একবার নিচে যায়, এই করে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণেই বলা যে প্লিজ একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর দেখো এখানে চা বসিয়ে দিলাম, চাটা হয়েও এসছে। এই যে বাসনগুলো এখন ধুয়ে নেবো, চাটা খেয়ে নিই, তো চাটা খেয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে নেবো। আর এই যে চা এখানে আমার রেডি হয়ে গেছে, নিয়ে আসলাম চাটা। আর মাম্পু পাশেই রয়েছে, দুষ্টুমি করছে। আর এখানে সন্ধেও দিয়ে নিয়েছি, ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম। তো চলো। আর এই যে ওর দাদু এসছে এখন, বললাম না দাদুর সঙ্গে বেরিয়েছে, তো এই দেখো ফোন দেখছিল বসে বসে, তো আর কি বেরোলো আবার। মোমো খাচ্ছি, আচ্ছা আচ্ছা, খাও খাও, কেটে দেবো ওই জায়গাটা। কে নিয়ে এসছে দেখি, সুন্দর বইটা মম্পু। মম্পুকে তো দেখতে পাচ্ছি না, মম্পুকে
সময় হচ্ছে রাত্রি 8টা। তো এই রাতের ভাত বসালাম, আর মপু ঘরেই ছিল, এতক্ষণ পড়ছিল একটু। তো ওর ছড়ার বইটা নিয়ে ওকে বসেছিলাম। তো পড়তে পড়তে কি মনে হলো, তো বলছে দাদান যাব। তো গেল হচ্ছে এখন দোকানে। তো এখন খানিকক্ষণ থাকবে ওখানে, আধ ঘন্টা মতো। তো এই ফাঁকে টুকটাক যা কাজ আছে আমার ঘরের সবই সারবো। যেমন ভাত বসালাম, তারপরে দুপুরের বাসন ছিল সেগুলো ধুলাম। আর আজকে অনেকটাই মানে লেটেও ঘুমিয়েছে 3টে নাগাদ, আর ঘুম থেকে উঠলো তখন কটা বাজে, 5টা মতো বাজে। তো সেই কারণে আজকে আর পার্কে যাওয়া হয়নি। তো সেই কারণে এখন দাদুর দোকানে গিয়ে বসলো। তো দাদু বাড়িতে এসছে আজকে 6টার সময় বিকালবেলা, যেহেতু ও পার্কে যায়নি সেই কারণে। তারপরে ও দাদুর সাথে একটু বেরোলো, তো বাইরে একটু ঘুরে আসলো। তো আর হচ্ছে এখন তো তেমন কোনো কাজকর্ম আর নেই, তো যেইটুকুনি আছে তো সারবো। আর হচ্ছে এখনও সব থেকে বড় কাজ হচ্ছে তোমার মাছের আর কি মাসের শেষ, তো মুদি সদাইয়ের লিস্টটা করা, কি লাগবে না লাগবে। তো কাজের মধ্যে হলো এখন এই। আর ভাত তো বসিয়ে দিয়েছি বললাম, আর মম্পুর জন্য একটু আলু ভাজা করব। তো এই তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা খুব একটা বড় করতে পারিনি। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণেই বলা যে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন এই দুটো কাজ আছে, একটু আলু ভাজা করতে হবে মম্পুর জন্য, আর ওই লিস্টটা রেডি করতে হবে কি লাগবে না লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো এই ডায়েরিটার মধ্যে আমি যাবতীয় মুদি সদাই কী কী লাগে আমাদের, তো সবই লিখে রাখি। তাহলে প্রত্যেক মাসে আর ভাবতে হয় না যে কোন কোন আইটেমগুলো লাগবে আমাদের, কতটা লাগে, কি কি পরিমাণ লাগে সেটা লিখে রাখি। তারপরে একটা পেজের মধ্যে সেটাকে লিখে নিই, তাতে সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এই হলো গিয়ে ব্যাপার। আর এই দেখো, এখানে রাত্রের ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে দিলাম হচ্ছে একটু আলু সেদ্ধ। তো আলু সেদ্ধগুলোই এখন তুলে রাখছি, এই যে। তাহলে তোমার পরবর্তীকালে যখন ভাতটা ফ্যানটা গালবো সুবিধা হবে। তো সেই সুবিধার্থে তুলে রাখা। অনেকে হয় দেখি ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে তারপরে আলুগুলো তোলে, এতে ভাতটা একটু ঘেটে ঘেটে যায়। তো আমি সেই কারণে কি করি, ভাতটা নাবানোর আগেই ফ্যান শুদ্ধ অবস্থায় ভাতের থেকে আলুগুলো তুলে নিই। আর তো এখন নিচে রান্নার কাজ শেষ করে চলে আসলাম হচ্ছে ওপরের ঘরে। তো শীতের সোয়েটারগুলো না, সোয়েটার জ্যাকেট সবই ধোয়া হয়ে গেছে, কিন্তু তোমার আলমারিতে তুলতে পারিনি, এখনও সময় পাচ্ছি না যেহেতু। তো আজকে সময় করে নিয়ে একেবারে চলে এসেছি ওপরের ঘরে, সব কিছু নিয়ে, সোয়েটার টোয়েটার জ্যাকেট যা ছিল। তো এগুলো ভাঁজ করে এখন তুলে রাখছি আলমারিতে। আর হচ্ছে মম্পু এখানেই আছে, তো দাদুর দোকানে ছিল এতক্ষণ, তো সেখান থেকে একটা কেক নিয়ে এসেছে। তো কেকটাই ঠাম্মির কাছে বসে বসে খাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের ব্লগটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো আমার জামাগুলো প্রায় ঢোকানো হয়ে গেছে। আর 2-3টে জামা কাপড় ছিল এক্সট্রা, মানে ওর পাপার গেঞ্জি, 3টে টি শার্ট বার করলাম, আর আমার 2টো লেগিংস আর কুর্তি বার করলাম। তো বার করলাম কারণ হচ্ছে তোমার আমাদের এই মার্চ মাসেই একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো এই 3 দিনের জন্য আর কি, 2-3 দিনের জন্য। তো সেই কারণেই এই ট্রলিটা, এই যে ব্লু কালারের ট্রলিটা, এটাও পরিষ্কার করলাম। আর তার সাথে সব ওই জামাগুলো বার করলাম আর কি। এই হলো গিয়ে ব্যাপার। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। আবার দেখা হবে কাল ঠিক সকাল 11টার সময় নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।